আমেরিকার সঙ্গে যে ভারতের শুল্ক যুদ্ধ, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, প্রথম কথা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ, এটাকে এই মুহূর্তে আমি যুদ্ধ বলতে চাইছি না, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতটুকু কাণ্ড কারখানা করার করেছে তার চেয়েও টু বি মোর স্পেসিফিক ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প এটা শুধু একমাত্র ভারতের সঙ্গে যে করেছেন তা নয়, তার সঙ্গে ইসরায়েলের গোলমাল চলছে, তার সঙ্গে ফিলিপিন্সের গোলমাল চলছে, তার সঙ্গে কানাডার গোলমাল চলছে, তার সঙ্গে চীনের গোলমাল চলছে, তার সঙ্গে মানে যে যে দেশগুলো তা আমেরিকার উপর অনেক বেশি নির্ভরশীল তাদের সঙ্গেও গোলমাল শুরু হয়ে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক আরোপ, এটাকে আমি মনে করি এটা এক ধরনের কি মানে রাজনৈতিক অপরিণামদর্শিতা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পটা রাজনীতিও কতটা বোঝেন সে নিয়ে সন্দেহের জায়গা আছে। তার কারণ শুল্ক যেভাবে উনি চাপাচ্ছেন বিভিন্ন দেশের উপরে, তাতে বিভিন্ন দেশ যেভাবে আমেরিকাকে বাদ দিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করছে, এর ক্ষতি কিন্তু পোহাতে হবে আমেরিকাকেই। উনি দেশ চালাচ্ছেন না, উনি একটা ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছেন কোম্পানির আর কি, আমেরিকাকে কোম্পানি ঠাউরেছে। কিন্তু একটা জিনিস জেনে রাখা ভালো, আমেরিকার এখনকার পজিশন তো একদিনে হয়নি, অনেক সময় লেগেছে এই জায়গায় পৌঁছেতে। এটা ঠিকই আমেরিকার আগেকার যারা সরকার চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, তারা কোথাও একটা ভুল করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জায়গায় যাচ্ছেন আমি মনে করি না সেটা খুব ভালো কিছু। আর ভারত পাল্টা এখনো যুদ্ধ শুরু করেনি, কোনো সামান্য ব্যবস্থা নিয়েছে। ভারত যদি যুদ্ধ শুরু করে তাহলে কিন্তু ব্যাপারটা আরো খারাপ হবে। তাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেই এই গোলমালগুলো হচ্ছে। ভারতবর্ষ এখনো ধৈর্য ধরে তার মোকাবিলা করার চেষ্টা করছে। ভারতবর্ষের পক্ষ থেকে যদি সত্যি যুদ্ধে অংশ নিয়ে নেয়, শুল্ক যুদ্ধে, তাহলে আন্তর্জাতিক রাজনীতি বা অর্থনীতি একটা নতুন মোড় নেবে।